বক্রি হবে শনিদেব ১৩ জুলাই। আর থাকবে ২৭শে নভেম্বর পর্যন্ত। আর এই সময়টা ৫ টা রাশির জাতক-জাতিকাদের কোটিপতি হওয়ার সুযোগ মিলবে। ঠিকই শুনেছেন। আমরা শনি, রাহু এদের সম্পর্কে শুধু খারাপটাই শুনি না, নেগেটিভটাই শুনি। যে ও বাবা! শনির দশা, একটা চমকে ওঠার মতো, একটা রাহুর দশা চমকে ওঠার মতো। কিন্তু ভুল ধারণা। অবশ্যই খারাপ ফল দেয় যদি আপনার এই গ্রহগুলো কোনো না কোনোভাবে পীড়িত হয়ে বসে থাকে, কোনো না কোনো খারাপ দশা চলে সেই ক্ষেত্রে। আবার এই গ্রহই যদি আপনার ভালো ফল দেয় আপনার জন্য, আপনার ছকে, আপনার হাতে যদি ভালো অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে রাজা বানিয়ে দেয়। হতে পারে দশা, হতে পারে ঢাইয়া, যা খুশি থাকুক, হতে পারে বকরি। কিন্তু আপনার ভালো ফল দেয়। তো সেরকমই কিন্তু এই শনি চমকে ওঠার কিছু নেই। শনিদেব কিন্তু ন্যায়ের দেবতা। তাই ন্যায় কাজ করার চেষ্টা করুন। বিশেষ করে যে কটা দিন আমি বললাম যে ১৩ জুলাই থেকে ২৭ নভেম্বর এই সময়টা একটু ন্যায় নিয়ে চলার চেষ্টা করুন। তবে আপনার ভাগ্য বদলাবে। যে ৫ টা রাশিকে নিয়ে আমি আলোচনা করব। কারণ এই ৫ টা রাশিরই জাতক-জাতিকাদের জীবনে একটা বড় পরিবর্তন ঘটবে। আর এই পরিবর্তনটা তখনই ঘটবে যখন আপনার মধ্যে সততা থাকবে, ন্যায় কাজ করবেন, অন্যায় কাজ করবেন না, কাউকে ধমকাবেন না, চমকাবেন না, গালি দেবেন না। তখনই কিন্তু আপনার জীবনের একটা পরিবর্তন ঘটবে। আর দেখা গেল আপনার রাশি তো আছে, আর এই সময়ের মধ্যে আপনি আপনার মতো চলছেন। মানুষ ঠকাচ্ছেন, গালি দিচ্ছেন, মারধর করছেন, উচ্ছৃঙ্খল ব্যবহার করছেন। আপনার সাথে কিন্তু মিলবে না এই রাশি আপনার যতই হোক না কেন। যে ৫ টা রাশি আমি বলব। তাই এই ভুল কাজগুলো করা যাবে না। কিছু যদি পেতে হয়, কিছু আপনাকে হারাতে হবে। মানে আপনার খারাপ অভ্যাসটা হারাতে হবে। তবে আপনি কিন্তু সাকসেস পেতে পারেন। কারণ শনিদেব আমাদের প্রত্যেকেরই জীবনের পরিবর্তন বা বদলানোর জন্য একটা বড় ভূমিকা পালন করে। আপনার আর্থিক দিক থেকে শক্তিশালী একমাত্র করতে পারে শনি এবং রাহু। যার দেখবেন সময় দিনে উন্নতি হচ্ছে। তার এই দুটো গ্রহ ভালো আছে এবং তাদের সাপোর্টও আছে। যাদের দেখবেন উপর থেকে নিচে নামছে, এই দুটো গ্রহ তার পতন। যে কারণে তাদের সব বরবাদ এবং শেষ। কোটিপতি থেকে হাজারপতিতে চলে আসবে। এটাই হচ্ছে নিয়ম। তাই অবশ্যই আলোচনা করব বকরি শনি অবশ্যই মীন রাশিতেই থাকবে এবং ১৩ থেকে অর্থাৎ ১৩ জুলাই থেকে ২৭ নভেম্বর পর্যন্ত দুর্দান্ত রেজাল্ট দেবে। কারণ এই টাইমটা বকরি হয়েই থাকবে। দেখুন বকরি ফল যে প্রত্যেকের জন্য ভালো তা কিন্তু নয়। আমি কিন্তু ৫ টা রাশিকে নিয়ে আলোচনা করছি যাদের ভালো। এছাড়া কিছু রাশির ভীষণভাবে সতর্ক থাকতে হবে। নাহলে অনেক কিছু থেকে বঞ্চিত বা পিছিয়ে পড়তে হবে। সেই বিষয় নিয়ে আমি আলোচনা এখন করব না। অবশ্যই আলোচনা করব এই ৫ টা রাশিকে নিয়ে। সঙ্গে থাকলে জানতে পারবেন তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে সমস্যায় আছেন, ভীষণভাবে এখন এই মুহূর্তে যেগুলো আমাদের মেক্সিমাম জাতক-জাতিকাদেরই ফেস করতে হচ্ছে। অবৈধ প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, বশীকরণ, শত্রু দমন নানাভাবে আপনি বিপর্যয়ের মুখে পড়েছেন। আপনার সন্তান বা আপনার স্বামী বা আপনার স্ত্রী অবাধ্য, কথা শুনছে না বা আপনার সন্তান বা আপনার স্বামী নেশাগ্রস্ত হয়ে পড়েছে। কি করবেন আপনি বুঝতে পারছেন না। আপনার বাস্তু চরম হারে খারাপ করে ফেলেছে, খারাপ করে রেখেছে। সেক্ষেত্রে আপনি কিন্তু শান্তিতে নেই। আপনার বাড়িতে যে কজনই মেম্বার থাকুক না কেন, সদস্য থাকুক না কেন, প্রত্যেকের সাথে প্রত্যেকেরই একটা মনের অমিল। কেউ কারোর কথা সহ্য করতে পারছে না। কেউ না কেউ অসুস্থ থাকছে, মেডিসিন চলছে এবং আপনার কর্ম চলে যাওয়ার মতন হয়ে গেছে। কর্মহীন হয়ে পড়েছেন। ব্যবসা যারা করছেন, ওই বাড়িতে থেকে ব্যবসা চলছে না। চাকরি যারা করছেন, চাকরি যাবে হয়ে গেছে। তাই এইগুলো যদি ফেস করছেন, ঋণে জড়িয়ে গেছেন, একটার পর একটা ঋণ করে চলেছেন। ধার করে চলেছেন। এই ধরনের কোনো একটি সমস্যা যদি আপনার মধ্যে থাকে আমি বলব অবশ্যই কোথাও না কোথাও গিয়ে একটু দেখে নিন। আমার কাছে আসতে হবে তার কোনো মানে নেই। প্রত্যেকের পার্সোনালিটি আছে, প্রত্যেকের একেকজন করে পছন্দের লোক আছে বা আ এখানে আমি যাবো, আমি একটা শান্তি পাবো এরকম একটা ব্যাপার আছে বিশ্বাস যাকে বলে। তো সেখানেই আপনারা যেতে পারেন। যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন, যাদের মনে হয় তারা আমার সাথেও যোগাযোগ করতে পারেন। বললাম ২ টো জায়গা। আমার কোনো এভেইলেবল চেম্বার নেই। চেম্বার করার মতো মানসিকতাও নেই। তাই সময়ের অভাব এই দুটো জায়গায় যাওয়ার কারণ তারাপীঠ আমাদের কর্মে করতে যেতেই হয়। দুবার হোম, যজ্ঞ
সেটা তারাপীঠ ছাড়া হবে না, শক্তিপীঠ। সেক্ষেত্রে আমাদের যেতে হয়, সেই কারণে আমি একটা চেম্বার করি। আর আমার মন্দিরে পুজো অর্চনা বা সাধনা এগুলো আমার মন্দিরে হয়। যে কারণে মন্দিরে আমাকে পাওয়া যায়। যে কারণে এই দুটো জায়গায় থাকা। এটা চেম্বার আমি কখনো বলি না। তাই সেক্ষেত্রে যদি মনে হয় এই দুটো জায়গার কোনো একটি জায়গায় আসবেন, আসতে পারেন। হোয়াটসঅ্যাপে বলবেন কোন জায়গা, সেই জায়গার অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। আবার আরেকটা কথা বলার আছে। অনেকেই আমার এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ অনেকেই করতে পারেন না, ছোট ফোন বা অনেকে বোঝে না। তাদের জন্য আমার একটা কলিং নাম্বার চালু হয়েছে, ফলো করুন। লেখা থাকবে কলিং, ওটায় আপনারা সরাসরি কল করতে পারবেন। যেটা আগের আছে সেটা তো হোয়াটসঅ্যাপই থাকবে, নতুন একটা নাম্বার, সেটা কল করতে পারবেন। কল করে আপনি কোন জায়গায় আসছেন, আপনার মানে অনলাইন আছে কিনা, চেম্বার কিভাবে যাবেন, এই সম্পর্কে আলোচনা করতে পারবেন। অর্থাৎ আপনি দেখানোর জন্য যোগাযোগ মাধ্যম ওই নাম্বার। আপনার সমস্যা নিয়ে কিছু বলবেন না, ওরা তথ্য দিতে পারবে না। সমস্যা নিয়ে আমার সামনাসামনি আসবেন, তখন আপনি আলোচনা করতে পারেন। তাহলে এইভাবে আপনাকে কিন্তু যোগাযোগ করতে হবে। এবার আসুন আ এক, এক করে বিষয়গুলো আমি বলি যে, এই যে ৫ টা রাশির নিয়ে আজকের আলোচনা, যে ৫ টা রাশি যদি অ্যালার্ট থাকতে পারে, এই সময়টা তাদের ভাগ্যের চাকাও কিন্তু ঘুরে যাবে। কারণ দারুণ সময় থাকছে। আর এই সময়টা কাজে লাগাতে হবে, তবে সাকসেস। যদি মনে করেন আপনার রাশিগুলো আমি বলে দিচ্ছি, মানে আপনাদের যাদের বলব, কিছুই করতে হবে না। ও বাবা! ভালো সময় এতটা। এই সময়টা আমি অনেক কিছু করতে পারবো। অনেক কিছু পেয়ে যাবো। ঘরে শুয়ে বসে থাকবেন, কিছু হবে না। এর ভিতরে আপনার চেষ্টা করতে হবে। শুধু প্রোগ্রাম দেখবেন, কানে শুনবেন আর জীবন বদলাবে, একটা আশা নিয়ে ঘুরবেন, ওরকম বিষয়টা না। বিষয়টা হচ্ছে আপনাকে চেষ্টা করতে হবে। এই চেষ্টা করার জন্যই এই আলোচনাগুলো করা, মানে আপনাকে অ্যালার্ট করা। অনেকে আছে যে আমি অনেকে আছে কি ম্যাক্সিমামই জাতক জাতিকাদের জানার কথা না যে কোন সময়টা ভালো, কোন সময়টা খারাপ, সেটাই আমি জানানোর চেষ্টা করি। তারপরে সেই সময়টা কাজে লাগানোর দায়িত্ব সম্পূর্ণ আপনার। আপনি যদি সঠিকভাবে কাজে লাগাতে পারেন, অবশ্যই জীবনে পরিবর্তন আসবে। আর শনিদেব আপনাকে কখনোই যদি ভালো ফল দেয়, ঠকাবে না। আপনার সম্পত্তি বৃদ্ধি করে দেবে। ১ম এই আমি মকর রাশির কথা বলব, দারুণ সময় থাকবে। মকর রাশির জাতক জাতিকাদের চোখ কান খোলা রাখুন। হঠাৎ করেই দেখবেন ভাগ্যের পরিবর্তন ঘটে গেছে। নানা দিক থেকে কিন্তু সুযোগ এবং যোগাযোগ আপনার জীবনে তৈরি হবে। এরপর বিশ্বরাশির জাতক জাতিকাদেরও কিন্তু কোনো না কোনো দিক থেকে ভাগ্যের পরিবর্তন ঘটবে। কোটি, কোটি টাকা আপনার হাতে এসে ধরা দিতে পারে। সুখ, শান্তি সবকিছু আপনি কিন্তু উপলব্ধি করতে পারবেন। কারণ আপনার সময়টা অত্যন্ত শুভ। যেকোনো বিষয়ে আমি বলি, শুভ সময়ে যদি আমরা শুভ কাজ করতে পারি, সেখান থেকে কিন্তু আমাদের বেনিফিট 100% থাকে। আর যদি এই সময়টা নষ্ট করে ফেলেন, তাহলে কিছু করার নেই। সরি। কারণ দেখবেন বহু লোক আছে, বহুদিন ধরে কষ্ট করে। তাদের কি ভালো সময় আসেনি? অবশ্যই আসছে। তারা বুঝতে পারেনি। তাই সেই বোঝার জন্যই আমার এই আলোচনা। মানে আপনাদেরকে বোঝানোর জন্য। আপনার তো জানা সম্ভব না। কবে ভালো, কবে খারাপ। ওইটাই আমি বলি, বলার চেষ্টা করি। তারপরে তো আপনার দায়িত্ব। এরপর ৩ নম্বর ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদেরও দারুণ সময় থাকবে। নানাভাবে কিন্তু আপনার কাছে অর্থ এসে ধরা দেবে। মান, যশ, খ্যাতি সবকিছু বৃদ্ধি পাবে। কারণ সময়টা যথেষ্ট পজিটিভ এই ধনুরাশির জাতক জাতিকাদেরও কিন্তু থাকছে। যেখানে দাঁড়িয়ে আপনার জীবনেরও একটা পরিবর্তন 100% ঘটবে। এরপর ৪ নাম্বার তুলারাশি। তুলারাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো সময়। আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন আপনার জীবনেরও কিন্তু পরিবর্তন ঘটছে। নানা দিক থেকে আপনিও সুযোগ পাচ্ছেন, যোগাযোগ তৈরি হচ্ছে। তাই অ্যালার্ট থাকাটা আপনার কিন্তু জরুরি। অ্যালার্ট থাকলে আমি যে কথাগুলো বলছি সবটা আপনি কিন্তু মিলিয়ে নিতে পারবেন। সর্বশেষ ৫ নাম্বার যে রাশির কথা বলব, সেই রাশিটি মিথুন রাশি। আপনার যদি মিথুন রাশি হয় তাহলে এই যে শনিদেব বক্রী হয়েছে, এই বক্রী ফল আপনার কিন্তু রাজা বানিয়ে দেবে। বক্রী ফল দুর্দান্ত শুভ ফল দেবে। আর আমার কাজ এই কথাটাই আপনাদের মধ্যে ছড়িয়ে দেওয়া, জানানোর জন্য। তাই যদি আপনারা এই আলোচনাটা শুনলেন, শুনে যদি নিজেকে ডেভেলপ করতে চান, তাহলে সেইভাবে এই সময়টাকে চলতে হবে। অর্থাৎ এই ভালো সময়টা, পজিটিভ সময়টা কাজে লাগাতে হবে। কাজে লাগানোর চেষ্টা করুন। জীবনে পরিবর্তন অবশ্যই থাকবে। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।